হুম, কি হলো তো? দিলদার ভাইকে ক্রস করতে পারে এমন কমেডিয়ান অনেকেই চেষ্টা করেছে, কিন্তু দিলদার ভাইয়ের নখের সমানও যেতে পারেনি। দেখে লাভ নাই, আমার ভাগে আমি খাই। দিলদার দিলদারই রয়ে গেছে। এই হইলো আমার ভাইয়ের শিক্ষা। এখনকার যে শিল্পীরা তারা কোনো কিছু শিখতে চায় না, না শিখেই কমেডিয়ান হতে চায়, হিরো হতে চায়, হিরোইন হতে চায়। দিনের বেলা খেতার ভাগ আমার। অ্যাক্টিং এর উপর লেখাপড়া করা তো দূরের কথা, কোনো প্র্যাকটিক্যাল অবস্থা না তৈরি করেই ক্যামেরার সামনে আসতে চায়। খেতার মধ্যে গরুর গন্ধ কইছে, আমার ইচ্ছে আমি ধুয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি দিলদার ভাইয়ের জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাই, জন্মদিনের শুভেচ্ছা। যদিও উনি এখন আমাদের মাঝে নেই। আসলে যে প্রশ্নটা হচ্ছে যে দিলদার ভাইয়ের অল্টারনেট কোনো শিল্পী কেন এখন পর্যন্ত আসেনি। এখনকার যে শিল্পীরা তারা কোনো কিছু শিখতে চায় না, না শিখেই কমেডিয়ান হতে চায়, হিরো হতে চায়, হিরোইন হতে চায়। হ্যাঁ, তারা কখনো অ্যাক্টিংয়ের উপর লেখাপড়া করা তো দূরের কথা, কোনো প্র্যাকটিক্যাল অবস্থা না তৈরি করেই ক্যামেরার সামনে আসতে চায়। এটা হচ্ছে আবিধানিক কথা। যা দিলদার ভাইয়ের ডুপ্লিকেট বা দিলদার ভাইকে ক্রস করতে পারে এমন কমেডিয়ান অনেকেই চেষ্টা করেছে, হ্যাঁ, নাম নাই বলি, কিন্তু দিলদার ভাইয়ের নখের সমানও যেতে পারেনি। হ্যাঁ, দিলদার দিলদারই রয়ে গেছে। হ্যাঁ, আর দিলদার ভাই স্ক্রিনে আসা আসা মানেই হচ্ছে পাবলিককে একটা খুশির বার্তা বয়। হ্যাঁ, যে কোনো জিনিসকে দিলদার ভাই পারফরমেন্স করে পাবলিককে রিলিফ দিতে পারতো। কারণ একটা গল্পে যখন কমেডি ব্যাপার থাকে, এটা হচ্ছে দর্শককে একটু রিলিফ দেওয়া। হ্যাঁ, সেই জায়গা থেকে দিলদার ভাই 100% পারফেক্ট একজন আর্টিস্ট। তার এগেনস্টে বা তাদের অল্টারনেট যাই বলি না কেন, কোনো শিল্পী দাঁড়াতে পারে নাই। আর না পারার মূল কারণটাই আমি একটু আগেই বলে দিলাম, যে তারা কখনো শিখতে চায় না। কমেডি কেন হবে, হ্যাঁ, কেন হবে না, এই জায়গায় কমেডি আর্টিস্ট বলতেই কমেডিয়ান না, গল্প বলে দেয় এই লাইনটা কে সবচেয়ে ভালো পারবে। যখন দিলদার ভাই করতো, দিলদার ভাই সর্বা বলা চলে, কিন্তু অন্য আর্টিস্ট এর ধারে কাছেও আসতে পারেনি। চেষ্টা করেছে কিন্তু পারে নাই। ব্যক্তি দিলদার অসম্ভব 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 ভালো মানুষ ছিল। হ্যাঁ, যখন সে গাড়ি থেকে নেমে মেকআপ রুমে যাইতো একদম পার্সোনালিটি নিয়ে, কোনো ধরনের কমেডি নিয়ে কিচ্ছু নাই। হ্যাঁ, সুন্দর করেই মেকআপ রুমে ঢুকে পড়তো। আমি ওনার সাথে কাজ করতে পেরেছি, 3-4টা ছবি কাজ করেছি আমি, আর চেয়ে বেশি সৌভাগ্য হয় নাই আমার। হ্যাঁ, দিলদার ভাই খুবই মজার একটা মানুষ। আউটডোরে থেকেছি তার সাথে। শুটিং শেষ, উনি তার বাস্তব জীবনে ফিরে আসলো, কোনো ধরনের কমেডিয়ার সাথে জড়িত না, খুব সিরিয়াস পারফরমেন্সের মতো করে। হ্যাঁ স্যামন, এদিকে আসো তো একটু, তোমার সাথে আমার কিছু আলাপ আছে। হ্যাঁ, কালকে শিডিউলটা কী অবস্থা, কালকে কী কী কাজ করবো আমরা, এমন বলতো। আমি প্রায়ই বলতাম দিলদার ভাইকে, দিলদার ভাই আপনি কমেডি মতো বলেন তো। না, এখন কেন তোমাকে আমি কমেডি বলবো, প্রশ্নই ওঠে না, পয়সা দাও তাহলে করে দেখাবো। তো খুব মজার একটা মানুষ ছিল। ওনার সাথে আউটডোরে যারা কাজ করেছে তারাই একমাত্র বলতে পারছে যে আসলে ওটা কি অবস্থানে যাচ্ছে আর কি, কী অবস্থান কেন যায়। হ্যাঁ, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। অনেক সচেতন দর্শক আমাদের চেয়ে। তারা দিলদার ভাইকে যেভাবে গ্রহণ করেছে, আর দ্বিতীয় কোনো দিলদার আসবে কি না আমার যথেষ্ট সন্দিহান। তবে দর্শক ইচ্ছা করলে আরেকজন দিলদারকে তৈরি করতে পারে।